পারবা তুমি এটা উঠতে? তুমি কি পারবা এটা উঠার কমপ্লিট করতে? যাবার পারবা? উঠো উঠো ভাইয়া ভাইয়া। কি হলো তাকাই আছো কেন? যাও যাও। বিদায় সেন্ট্রাল জোন সিটি পার্ক। তোর 14 গোষ্ঠী কপালে মারি হিসা আর জিন্দিগি তাইতাম না। এখন ঘটনা হচ্ছে এখানের খেলার নিয়ম কি জানো? যে জায়গায় দিয়ে ঢুকছো ওই জায়গায় দিয়ে আবার বের হইতে হবে। চলো এখান দিয়ে ঢুকো, এখান দিয়ে ঢুকতে হবে। ঢুকো যাও। এইবার যে জায়গায় দিয়ে ঢুকছো ওই জায়গায় দিয়ে বের হবা। ঠিক আছে ব্যাপার না হইলে যাও গা। ঠিক আছে একবার ইন্ট দেখা গেল কিন্তু ওই জায়গাতে বের হয়ে যাইতে হবে। লুচার 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 পারো নাই, আবার আবার বারবার তিনবার বারো নাই। এই সেকেন্ড চান্স তোমাদের আছে। ওইখানে আছে কি আছে ফাঁকা আছে। কই এই জায়গাতে ঢুকছিলা? ওপস পুরা ভিজা গেছি। কি আবার লুজার? এখানে কিছুই নাই। আবির সেকেন্ড টাইম লুজার। কোন পাশে? কোথায়? কি হলো? টাকা ওইদিকে কি হচ্ছে? কোথায়? তুমি তো এখন ইন্ডি খুঁজে পাইতেছ না। একবার তাও ইন্ড খুঁজে পাইছিলা। বাপরে যে জায়গায় দিয়ে পারস বাইরা পুরো ভিজে গেছি। এই জায়গায় দিয়ে বেরো। আমি এই জায়গায় দিয়ে ঢুকছিলাম। আমি যে জায়গায় দিয়ে ঢুকছি সে জায়গায় দিয়ে বের হয়েছি। নো 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 তোমরা ঢুকছিল ওই ঘরের ওই পাশ দিয়া। টোটাল ভেজা গেছি। এই গাইস আসসালামু আলাইকুম। সকাল সকাল না অলরেডি 11টা 13 বাজছে। সকাল নাই এখন আর, মোটামুটি দুপুরের দিক চলে আসছে। আর এখন বের হয়েছি রাইডে নিয়ে আসবো না তোমাদের একদিনকে, ঠিক আছে? আমরা এখন যাব সেন্ট্রাল পার্ক। এই পাশে দেখো বাম পাশে এটা রাজবাড়ি বানাইছে, দেখছো কত সুন্দর একটা রাজবাড়ির মতো বানাইছে। সুন্দর না বাড়িটা? এটার ভিতরে আগে আমি ঢুকতাম বুঝছো, এটার ভিতরে আগে ঢুকা যাইতো কিন্তু এখন ঢুকা যায় না। আমার একটা ফ্রেন্ড এই জায়গায় জব করে তো ওদের অ্যাক্সেস আছে এই জায়গায় ঢোকার, তো ওর সাথে আগে ঢুকতে পারতাম এই জায়গায় তখন। এখনো তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা কমপ্লিট হয় নাই। তো আমরা যে জায়গায় যাইতেছি সেটা বলি আপনাদের। আমরা যাইতেছি হচ্ছে জলশিরি সেন্ট্রাল পার্কে। দেখো ফুটবল খেলে বাচ্চারা এখানে। এখানে বিকেল আরো বেশি মানুষ খেলে। এরকম কাজ হইলো, বৃষ্টি নামছে। এখন এখানে একটা দোকানে দাঁড়াইতে হবে, আর কিছু করার নাই। আর সামনে আছে আইকনিক সুন্দর ব্রিজটা 100 ফিটের। এখান দিয়ে ওটা নিয়ে এসে দোকানের ভিতরে দাঁড়াইতে হবে। বেশি একটা দোকান খালি নেই। ওই জায়গায় তো ঘুরে দাঁড়াই। এই একটা ফুটবল মাঠ। ও বাচ্চারা সাইকেল চালাইতেছে। কোথায় দাঁড়ানো যায়? দোকানও নাই ভালো, কই দাঁড়াই? এখানেও একটা ফুটবল গ্রাউন্ড। এটা কোনো কাজ হইলো? নামো 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 নামো, তোমরা নামো।
গাইস এদিকে একটা বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে ক্যামেরা অফ করতে আর মনে নাই, এদিকটা 10-11 মিনিট পুরো রেকর্ড হয়েছে। আমি পরে যখন জাবেরকে পরে ছবি তুলতেছিলাম তখন আবির খেয়াল করছে যে ক্যামেরা অন করা, ভিডিও রেকর্ড চলতেছে। আর বৃষ্টিতে ব্রিজটা মোটামুটি ধুয়ে গেছে, ধোয়ার কারণে এখন ব্রিজটা আরো জোস লাগতেছে। যখন এই বালু টালু থাকবে না, একদম কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন ব্রিজটা একদম জোস লাগবে। জোস বিট না, এটা স্লোপ করছে, একটু ডাকা তারা হয়েছে। এই নদীতে আমরা ঘুরছিলাম ট্রলার দিয়া। এটাই বালির নদী। তো বৃষ্টির মধ্যে নদীগুলো আরো বেশি সুন্দর হয়, কারণ চারপাশে যে গাছগুলো থাকে ওই গাছগুলো একদম পানিতে ধুয়ে সবুজ হয়ে যায়, ক্লিয়ার সবুজ। আর আমরা যাবো ওই যে পার্কটা, ওই পার্কে যাব। আমরা যে পার্কটা যাব সেই পার্কটা হচ্ছে এইদিকে, এখান দিয়ে স্পিড বোটগুলো চারপাশ দিয়ে ঘুরে। আর পার্কটার টোটাল লুকটা হচ্ছে এরকম। ওই ভিতরে রাইড টাইড আছে, আমরা ওই পাশ দিয়ে হয়তো বা ঘুরে যেতে হবে। এই স্পিড বোটে দেখি আমরা চড়তে পারি কিনা, যেহেতু সকালবেলা। আচ্ছা এটাকে নাইমে একটু দাঁড়াই, আমরা ছবি তুলি। নামো তোমরা। অতঃপর গাইস মনে হয় পার্কের রাস্তাটা খুঁজে পাইছি। আমরা মনে হয় ওই পাশ দিয়ে ব্রিজটা পার হইয়া তারপর ঢুকলে ভালো হইতো, ওই স্কুলটার সামনে দিয়ে আসলে ভালো হইতো, যেটা মনে হইতেছে। এখন দেখি পার্কের রাস্তাটা, গেটটা কোন পাশে, এই পাশ দিয়ে ঘুরা নাকি সামনে যাইয়া। সো বাইক নিয়ে আসছি এই জন্য ঘুরে ঘুরে দেখতে পারতেছি যে কোন পাশ দিয়ে হবে গেটটা। আসলে যদি বাইক নিয়ে না আসতাম তাহলে কিন্তু ঘুরে ঘুরে দেখাটা একটু টাফ হয়ে যেত যে কোন পাশ দিয়া রাস্তাটা। এটাই হবে মেবি পার্কের গেট। এই যে পার্কের কাছে চলে আসছে, এখন যে কোনো জায়গা দিয়ে ঢুকা যাবে, হয়তোবা গেটটা কোন পাশে এটা খুঁজতে হবে। ওই যে এন্ট্রি পাই গেছে। ও ডগ গ্যাং, ডগ গ্যাং, ডগ গ্যাং, বাপুরে ভাগো, ডগ গ্যাং, ডগ গ্যাং থেকে ভাগো। অবশেষে চলে আসছি, বললাম না ওই স্কুলের সামনে দিয়ে আসলে আমাদের বেটার হইতো। ও মাই গড, এখানে হিউজ ডগ। এইদিকে হচ্ছে পার্কিং, পার্কের জোর জায়গা। বাইক পার্কিং পিছনে ওই পাশে ওইখানে রাখে হাইটে আসতে হবে। তোমরা টাইমে থাকো এখানে, আমি বাইক রাইখে আসি। এটা তো অন্যায়, থাকো ওই জায়গায়, আমি বাইক রাইখে আসি। এটা কোন ধরনের নিয়ম? বাইক রাখতে হবে ওই দূরে আর হাইটে আসতে হবে তারপর, আর যাদের গাড়ি আছে ওনারা রাখতে পারবে এখানে। এটা কোন ধরনের অন্যায় ভাই বাইকারদের সাথে? সব জায়গায় বাইকারদের মানে হেয়পূর্ণ করা হয়। এদের মনে হয় বাংলাদেশে কি বলে এটাকে, মানে এদেরকে ছোট করতেই হবে, ছোট করতেই হবে। বাইক রাখবো এখানে আর আমরা হাইটে যাবো ওখানে, আর গাড়ি ওনারা সুন্দরভাবে এসিতে আসবে, এসিতে আইসা তারপর গাড়ি রাখবো ওখানে। এটা কোন ধরনের নিয়ম রে ভাই, বুঝলাম না। ও
ও স্লিপ করতেছিল। তোমরা এখন আছো কোথায়? প্রকৃতির ভিতর একটা টানেলের ভিতর। টানেলের ভিতরে ঢুকে গেছো? নো, যাও 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 যাও। টানেলের দেখি কোথায় শেষ হয়। টানেলের এন্ড এখানে একটা আছে। আমার বয়স 5। আরে যাইতে পারতাছি না। ভালো আছে না? আটকে গেছি। ভালো আছে না? যাই না বেটা, আটকে গেছি। আমার আগে এদিক দিয়ে এদিক দিয়ে বাইরে থেকে ওই দিন যখন পার্কটা দেখছি তখন ভালো লাগছিল, বাট এখন আপনাদের যেখানে নিয়ে যাব এটা হচ্ছে পার্কের এই জিনিসটা সব থেকে আমার কাছে সুন্দর লাগছিল, এই যে এই জিনিসটা। কিন্তু এখানে একটা ফ্যামিলি গিয়ে বসে পড়লে সেকেন্ড আর কোনো কিছু নাই। সো সেকেন্ড আর কোনো ফ্যামিলি যে ওখানে যাবে, দাঁড়াবে, বসবে, তেমন কোনো ব্যবস্থা নাই। আর দুই তিনটা থাকতো যে আরও দুই তিনটা ফ্যামিলি এখানে এসে বসতে পারবে, এই যেমন এখানে অনেক বড় স্পেস আছে। আর এদিকে হচ্ছে ব্রিজটা, যে ব্রিজে দাঁড়াই দাঁড়াই আমি ওই দিন দেখছিলাম, আর ভালো লাগছিল পার্কটা। আগেও নাম শোনা ছিল, ভাবছিলাম অনেক সুন্দর হবে পার্কটা, কিন্তু ভিতরে ঢোকার পর জাস্ট নাথিং। ছোটো ছোটো কয়েকটা রাইড আছে, যে রাইডগুলো আপনি গুলশনের যে ফ্রি পার্কগুলো আছে, শাহাবুদ্দিন পার্ক বা আরও যে পার্কগুলো আছে, ওই পার্কগুলো অনায়াসে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। যে রাইডগুলো ছিল এখানে, এই যে এই রাইডগুলো ছিল, রাইডগুলো গুলশনের প্রত্যেকটা পার্কে ফ্রিতে দেওয়া আছে। আর এখানে আমাদের থেকে পার পার্সন ঢুকতে নিছে 240 টাকা করে, কিন্তু এখানে তেমন কোনো রাইড নেই। আর এখানে স্পিড বোট, তাও জাস্ট চার্জ নিতেছে জাস্ট 15 মিনিটের জন্য। পার্কের এই মাথায় ঘুরতে আসবে, প্লাস ওই মাথায় ঘুরতে যাবে, ছোট্ট একটা রাইড দিবে। সে রাইডের জন্য 15 মিনিটে নিবে হচ্ছে 3000 টাকা। সর্বোচ্চ 10 জন করে উঠতে পারবো। এখানে যারা আসতে পারেন তারা হচ্ছে ফটোশ্যুট করতে আসতে পারেন। এই যে সব আছে, এই যে সুন্দর সুন্দর বেঞ্চ দেওয়া আছে, যে বেঞ্চগুলোতে আপনারা বসতে পারবেন অ্যান্ড এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ছবি তোলার জন্য জাস্ট ওয়াও। বাট এখানে যদি বাচ্চাদের নিয়ে আসেন যে এখানে এন্টারটেনমেন্ট করবে, ওই লেভেলের কিছুই নেই। এখানে 20-25টা রাইড থাকতো, সেটার জন্য চার্জ নিতে পারতো। এন্ট্রি ফি যা নিচ্ছে সেটাতেই চার্জ কমপ্লিট হয়েছে অলরেডি, কারণ 200 হিউজ একটা টাকা যেটা নিচ্ছে এখানে পার্কবাসীরা, সেটা 240 টাকা, কিন্তু হিউজ টাকা পার পার্সনের। তার মানে 3 জনের আমাদের টিকিট কাটতে হচ্ছে। 6 বছর উপরে গেলে সব পার্কে টিকিট কাটতে হয়। সো আমার ভাগিনাগুলো সব 6 বছর বড়, তো সবার জন্য টিকিট নিতে হয়েছে। টিকিট 3 জনের গেছে বেশ ভালোই, 3 × 600, আর হচ্ছে 40 করে, 3 × 40 120, 720 টাকার মতো গেছে। তো এখানে টোটালি ওয়েস্ট টাকাগুলো। এর থেকে ওই বাইরে থেকে আসবেন, দাঁড়াবেন, মানুষ রাইড নেবে, সেটা দেখবেন, সেটা দেখেই ভালো এন্টারটেনমেন্ট পাওয়া যায়। ওই পারে দাঁড়াই ছবি তুলবেন। জলসিঁড়ির যে টোটাল এরিয়াটা খুবই সুন্দর। তো এর মধ্যে পার্কে এরকম এখানে টোটাল ঢাকাতে পার্কটা ফ্রি হইতে পারতো, সর্বোচ্চ 50 টাকা টিকিট হইতে পারতো, নিচে 240 টাকা করে পার পার্সন। এটা একটা মানে অহেতুক, জাস্ট বলার মতো না যে কত বড় ফালতু জিনিস এটা।
এই হচ্ছে টোটাল পার্কটার একটা ভিউ। এই পিছনে কিছু সিঁড়ি আছে, এখানে একটা কনসার্ট করার মতো পিছনে জায়গা আছে, ওখানে সিঙ্গাররা গান গাইবে, এভাবে নদী উপভোগ করবেন। প্লাস এখানে হচ্ছে গ্যালারি, এখানে বসতে পারবেন, আপনার চাইলে এখানে কনসার্ট করার জন্য আসতে পারেন। অ্যান্ড এই পাশে হচ্ছে এই রাইডগুলো, যারা 4-5টা খুবই অল্প রাইড। এটাকে প্রথমে কিছু ইউটিউবার দিয়ে প্রমোট করছে, যেগুলো হচ্ছে ওনারা পেইড রিভিউ করছে মেবি, নাহলে এটাকে ভালো রিভিউ দেওয়ার মতো কোনো পার্ক না। এটা হচ্ছে 50 টাকা টিকিটের একটা পার্ক হইতো, সেখানে 100 টাকা করে নিত বোর্ড, স্পিড বোর্ডটা, আর বাকিগুলো থাকতো ফ্রি, তাইলে ঠিক আছিল। বাট এখানে টোটালি একটা ডাকাতি চলতেছে। আমি যদি পিছনের ক্যামেরায় যাই আর আপনাদের যদি দেখাই পার্কটা, তাহলে আপনারা বুঝবেন। হচ্ছে রাইড, ফার্স্ট অফ অল 4-5টা রাইড, 2-3টা রাইড। সেকেন্ড হচ্ছে ওই একটা রাইড, এই একটা রাইড, অ্যান্ড এই আছে 2টা রাইড যেগুলো হচ্ছে বাম্পিং। আর এরপর ওই মাথায় আছে 4-5টা দোলনা আছে, এ হচ্ছে বাচ্চাদের রাইড। এটা নাকি বাচ্চাদের জন্য বানানো হচ্ছে। এটা হচ্ছে টোটাল একটা পিকনিক করার মতো জায়গা। এখানে হচ্ছে একটা ক্যাফেটেরিয়া, আর এপাশে আছে একটা কফি এরিয়া, অ্যান্ড এখান থেকে বোটগুলো ছাড়া হয়। এখানে ছিল হচ্ছে একটা ঝর্ণার মতো ছিল বানানো, কৃত্রিম ঝর্ণার মতো বানানো ছিল, বাট সে ঝর্ণাটাও বন্ধ করে দিছে যাতে বাচ্চারা একটা ঝর্ণার ফিল পাইতো। আর এই পাশটা হচ্ছে একটা কনসার্ট এরিয়া, এখানে কনসার্ট করার মতো বা যে কোনো অনুষ্ঠান করার মতো। ওখানে বসে মেন প্রোগ্রামটা হবে, এখানে হচ্ছে গ্যালারিতে বসে দেখবে। এই হচ্ছে একই জিনিস বারবার রিপিট করতেছি। আর এইদিকে তো এই নদী টদী দেখবেন, এই সেই। ও জোস, ঝর্ণাটা ছাড়ছে, কিন্তু হচ্ছে আমার কথা বলার না বলাতেই ঝর্ণাটা ছাড়ছে। জানি না আমার কথা শুনছে নাকি, যেখানে একটা ব্যাড রিভিউ চলতেছে। এখন আমরা কৃত্রিম ঝর্ণাটা দেখতে পারবো। এটা হচ্ছে একটা কৃত্রিম ঝর্ণা, মেবি, হয়তো বা অনেক দিন ধরে ছাড়ে না, যার কারণে প্রথমে আসছে ময়লা পানি। এ হচ্ছে ঝর্ণা, এই যে বইরা গেছে টোটালি। একটা জোস ভিউ পাইলাম অবশেষে, মোটামুটি 100 টাকা উসুল হইব এখন। এই যে পানিটা আসতেছে, যাকে এখানে সবাই এখন এই ঝর্ণাটা দেখে একটু হ্যাপি যে ঝর্ণাটা ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না মাছ এ পর্যন্ত আসবে না। চলো আমরা নিচের দিকে যাই, আসো। এই হচ্ছে ঝর্ণাটার লুক, এই হচ্ছে আমার বাইক নাড়া। আবির, তোমরা ওই যে মাঝখানে উঁচু উঁচু পাথর আছে না, ওখানে যাও, যে জায়গায় পানি উঠবে না, ওই যে বড় পাথরটার ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, জাবের যাও। এই হচ্ছে জাবের দাঁড়ান, ওরা আমার খুব ভয় পায় যে কারণে ওইদিকে যাইতেছে না। এ হচ্ছে ফাইনাল লুক ঝর্ণার। থাকো তোমরা উপরে থাকো। তোমার কোনো ফোনে উঠে যাবে। বিদায় সেন্ট্রাল জলসিরি পার্ক। তোর 14 গোষ্ঠী কপালে মারি হিসরা, আর জিন্দিগি তাইতাম না। বাইরে থেকে লোক যতই ভালো হোক, ভিতরে আগে বোঝা উচিত ছিল এটার ভিতরে কি আছে না না আছে। জাস্ট আমি বোটটার জন্য ঢুকছি, কিন্তু বোটটার জন্য ঢুকা যা শুনছি তা শেষ। এখানে 15 মিনিটের জন্য পার পারসন, আপনি যদি 10 জনের একটা গ্রুপ আসেন তাহলে মনে করেন 10 জনের 3000 টাকা করে দিবেন, 300 টাকা করে পার হেড। 15 মিনিটের জন্য 300 টাকা, এটা কতটুকু যুক্তিগত ব্যাপার? 100 টাকা হয় সর্বোচ্চ, সেখানে 1500 মানে 300 টাকা করে নিতেছে। পার্কটার ভিতরে নাই কিছু, হয় 50 টাকা সর্বোচ্চ টিকিট, সেখানে নিচে 240 টাকা। অ্যান্ড আমি বোটে উঠি নাই, বোটে ওঠার ফিলিংসটা আমার দরকার নেই, যা শুনছি তাতেই শেষ ভাই। এখন 3 জন উঠবো 900 টাকা দিয়া 15 মিনিটের জন্য, এটা কি সম্ভব ভাই? 900 টাকা দিয়া 3 জন বোটে উঠবো 15 মিনিটের জন্য, এটাও কি সম্ভব? যার টাকা আছে সে উঠবে, কোনো ব্যাপার না। আর ভিতরে নিচে আমাদের 220 টাকা প্লাস বাইক পার্কিং করছে, সেখানে হচ্ছে 1 ঘন্টা
30 মিনিটের একটু কম হয়েছে। সো ওইখানে নিচে আবার 40 টাকা, টোটাল 760 টাকার মতো খরচ হয়েছে। সো এখানে 760 টাকা খরচ করার থেকে মনে করি আমি ইয়াতে যাওয়া ভালো, ওই ফ্যান্টাসি কিংডমে যাওয়া অনেক ভালো ছিল। মানে আমি এখান থেকে দাঁড়াই ভিউটা দেখছি, টোটাল ভিউটা দেখছি, এখানে দাঁড়াই আমি ভিউটা দেখছি ওই দিন সন্ধ্যার সময়, দেখে ভালো লাগছে। এর আগে নাম শুনছিলাম পার্কটার, সো ভিতরে কি আছে না আছে আজকে দেখলাম। জাস্ট হতাশ 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 আবার হতাশ। যদি পারতাম এখানে একটা মাইক লাগাই বলতাম যে ভাই ওই পার্কে যারা যাইবেন তারা যাইবেন না, টোটালি হতাশ হবেন ওখানে গিয়ে। আর যদি আপনার অডেল টাকা থাকে তাহলে আপনি যাইতে পারেন, সেটা আপনার ব্যাপার। যে আপনার অডেল টাকা আছে আপনি ফালাই দিবেন, সেটা আপনার ব্যাপার। এর থেকে আপনি যদি এই জায়গা থেকে মাথায় যেয়ে ঘুরে আসেন তা সেটাও ভালো আছে। আমি একটু মাথায় যেয়ে ঘুরে আসি আপনাদের নিয়ে। আর এখানে কিন্তু কোনো বোর্ড দেওয়া নাই যে কোথা দিয়ে পার্কে ঢুকতে হবে, কিভাবে ঢুকতে হবে, আপনার নিজেকেই খুঁজে ঢুকতে হবে। এখান থেকে আমি ঢুকতে পারতাম, সেটা না করে আমার ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে খুঁজে ঢুকতে হয়েছে। আমি আপনাদের নিয়ে একটু ওই মাথার দিকে যাই। মাথায় এর থেকে সুন্দর মাসফুল আছে, জাস্ট ওয়াও ভিউ আছে। এখানে একটা আছে, ফুটওভার ব্রিজ আছে, ওখানে যদি আপনি উঠেন এর থেকে অনেক সুন্দর ভিউ পাবেন। এখানে দেখাইছে তো, এর আগে যারা দেখাইছে তারা তো ড্রোন ফুটেজ দেখাইছে। সো এই ড্রোন ফুটেজ দেখে কেউ আইসেন না যে অনেক সুন্দর, ভিতরে ঢুকে পুরোই হতাশ হবেন, আপনার টাকাটা যাবে জলে। এর থেকে আপনি আইসা 100 ফিটের মাথায় এখানে যে ফুটওভার ব্রিজটা আছে, ওই ফুটওভার ব্রিজে উঠেন সুন্দর একটা ভিউ পাবেন। আমি এখন ফুটওভার ব্রিজে যাই, উঠে আপনাদের ভিউটা দেখাইতেছি যে এখানে ফুটওভার ব্রিজের ভিউটা কত সুন্দর। যাবেন শক্ত করে ধরো, আমি শক্ত করে ধরো। তারাও এখানে এসে হতাশ, কারণ এখান দিয়ে রাস্তাটা দিচ্ছে বন্ধ করে। ওই পাশ দিয়ে ও মাই গড, ও মাই গড, ও ভাইরা ওখান দিয়ে ঘোরা থেকে পড়ে গেছে। তেমন কিছু হয় নাই, জাস্ট পড়ছে। চারপাশের ভিউ কেমন? এখানে যদি কাশফুলের সময় আসি সেই এগুলো তো কাশফুলের গাছ, কিন্তু কাশফুল তো নাই এখন। কাশফুল হবে শরৎকালে, আমরা আবার শরৎকালে এদিকে আসবো কাশফুল দেখতে। এন্ড এই ওভার ব্রিজটা উঠবো, তখন কাশফুলটা দেখতে পারবো খুব সুন্দর করে। আগে করছে তারা ড্রোন শুট দেখাইছে, ড্রোন শুটে তো অনেক সুন্দর দেখাইছে। হ্যাঁ, তখন তো ড্রোন শুট বুঝে না, ড্রোন তো উপর থেকে দেখাইছে, ওইগুলো দেখে তো কিছু ফিদা হইয়া। চলো আমরা উপরে উঠি ভাই। উপরে ওঠা যাবে না, চলো নামো। গাইস এই জায়গাটা একটু দেখাই আপনাদের, দেখেন কত সুন্দর লাগতেছে। বালুগুলা যে রাখছে মনে হইতেছে পাহাড় করে রাখছে, ছোট ছোট টিলা, উপর থেকে দেখতে জোস লাগতেছে। আর রাস্তাগুলো কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই পর্যন্ত যাই হচ্ছে রাস্তা শেষ। তারপর কি যেন মামলা টামলা চলতেছে, যে কারণে ওইদিকে বের হইতে পারে না। আর হচ্ছে টোটাল ভিউটা, ওই পার্কের ভিউর থেকে এখানের ভিউটা আমার কাছে জোস লাগতেছে। আর এই দিকের রাস্তাটা তো অস্থির লাগতেছে। উপরে একটা ওভারপাস আছে ওই জায়গাটা, ওভারপাসটার ওই জায়গাটা জোস লাগতেছে আমার কাছে। কার কাছে কেমন লাগে জানি না, তবে এই যে পার্কের থেকে এখানে অনেক সুন্দর লাগতেছে। আপনারা পার্কে না যাইয়া এই ফুটওভার ব্রিজে চলে আসেন, জোস। গাইস এখানে ছবি তুলতে দাঁড়াইছি, কিন্তু ক্যামেরা বন্ধ করতে মনে নাই, যেটা আমি সবসময় করি। আসার সময় গেছে এরকম 10 মিনিট, যাওয়ার সময় আবার গেছে 7 মিনিট। 17 মিনিট আমার অযথা ক্যামেরা অন করা ছিল, বন্ধ করতে খেয়াল নেই। আর সুন্দর ব্রিজটার উপর দিয়ে যাব এখন। আসার সময় আসছে নিচ দেয়া, কিন্তু যাওয়ার সময় এটা মনে আন্ডার কনস্ট্রাকশন আছে।
তারপরও দেখি বাইক যাইতেছে, সো আসার সময় দেখছি বাইক আসতে যাওয়া করতেছে। উপর দিয়ে যাই, একটা সুন্দর ভিউ পাবো যেটা আপনাদের দেখাতে পারবো। সুন্দর একটা ভিউ, জাস্ট লুকিং গ্লাসটা দেখেন কি জোস ভিউ দেখা যাইতেছে। এই পাশটা যদি দেখি জোস, মানে যখন এই রাস্তা দিয়ে চলাচল করবে সাধারণ মানুষরা, এখন তো কমপ্লিট হয়নি রাস্তাটা, কারণ ওইদিকে কিছু জমি অধিগ্রহণ নিয়ে ঝামেলা চলতেছে। যখন এখান দিয়ে মানুষগুলো চলাচল করবে তখন কিন্তু এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে যাবে। আর যখন বিল্ডিংগুলো হবে তখন আবার অন্যরকম ভিউ হবে। এখন একরকম ভিউ, তখন অন্যরকম। এখন প্রকৃতি তখন অবকাঠামোগত ভিউ দেখবে। মানে এটাও সুন্দর একটা রাস্তা হইতে যাইতেছে। এখানেও আবার কিন্তু একটা নদী আছে এবং সুন্দর দুই পাশে একটা ব্রিজ হইতেছে। এটা হচ্ছে মেইন লেন আর দুই পাশে হচ্ছে সার্ভিস লেন। ভাইদের বাইকে যেন কি হয়েছে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব। এরপর হয়তো বা একটু দাঁড়াবো, সামনে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজ ওদের নিয়ে দাঁড়াবো, কিছু ছবি টবি তুলবো, তারপর বাসায় চলে যাবো। দেন এখান থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগবে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট।